লোয়ার গ্রেড আর হায়ার গ্রেডের প্লাইউডের মধ্যে তফাৎ হচ্ছে ওদের যে চারপাশের যে থিকনেসটা যে আপনার লোয়ার গ্রেডে অ্যাকুরেট আসে না। হাই গ্রেডের যে প্রোডাক্ট আছে সেটা আপনার চারপাশেরই থিকনেসটা অ্যাকুরেট আসবে, কারণ তারা আধুনিক মেশিন ব্যবহার করে, ক্যালিব্রেট মেশিন ইউজ করে, এর জন্য থিকনেসটা চারপাশে সমান হয়। এরপর আপনার কিছু কোম্পানি আছে ফোর প্রেস টেকনোলজি ইউজ করে যাতে কোর গ্যাপ গুলো হয় না। ফোর প্রেস টেকনোলজি একটা মেশিন যেটা দিয়ে আপনার চারপাশে যে থিকনেসটা বা আপনার বোর্ডের যে থিকনেসটা অ্যাকুরেট করার জন্য, যে আপনার বোর্ডটা যেন ভিতরে ফাঁপা না থাকে, বোর্ডটা কাটলে যেন ভিতরে ফাঁপা না বের হয়, সেই জন্য আপনার এই ফোর প্রেস বা টু প্রেস মেশিনটা ইউজ করে, যেন আপনার বোর্ডের থিকনেসটা অ্যাকুরেট থাকে। আর ক্যালিব্রেট মেশিনটার কাজ হচ্ছে যেন আপনার বোর্ডের চারপাশের থিকনেস এবং গুণগত মান অ্যাকুরেট আসে। আমাদের দেশে খুব কম কোম্পানি, 2 থেকে 3টা কোম্পানি এই মেশিনটা ইউজ করে। আর বেশিরভাগ যে মিডল গ্রেড যে কোম্পানিগুলো আছে সেগুলো এমনিতেই বাজারে বোর্ডগুলো ছেড়ে দেয়, সেটাতে আপনার অনেক সময় দেখা যায় বোর্ড কাটার পরে আপনার কোর গ্যাপ বা আপনার ভিতরে ফাঁপা বের হয়। গ্রেডের মধ্যে এইটুকু ডিফারেন্স। আমাদের দেশে এই গ্রেডের প্রোডাক্ট পাওয়া যায় মূলত 3 থেকে 4টা কোম্পানির। যেমন এই যে এটা হচ্ছে এই গ্রেডের প্রোডাক্ট, এর যে চারপাশের থিকনেসটা এটা আপনার ধরেন এটা একটা 12 মিলি প্রোডাক্ট, ওর চারপাশের যে থিকনেসটা এটা 12 মিলি থাকবে, অ্যাকুরেট 12 মিলি থাকবে। যেটা আপনার লোয়ার গ্রেড বা মিডল গ্রেডের ক্ষেত্রে দেখা গেছে আপনার এই দুই সাইডে 12 মিলি আছে, আর উপরের সাইডে আপনার দেখা গেছে থিকনেসটা একটু আপ ডাউন হয়েছে, হয় একটু বেশি, কম খুব কমই হয়, 12 মিলির জায়গায় 13 মিলি হয়ে যায়, আবার অনেক সময় ডাউনও হয়। তো সেই ক্ষেত্রে মিস্ত্রিদের কাজ করতে খুবই অসুবিধা হয়। তো সেই ক্ষেত্রে আমরা বেশিরভাগই প্রেফার করি যে আপনারা এই গ্রেডের প্রোডাক্ট গুলাই নিয়ে থাকেন। বাংলাদেশে কিছু কোম্পানি আছে যারা খুব ভালো প্লাইউড তৈরি করতেছে, 2-3টা কোম্পানি আছে যারা মিডল গ্রেডের মধ্যেও ভালো কিছু প্লাইউড তৈরি করতেছে, সেটা দিয়ে অনেকে কাজ করতে পারে। 3 থেকে 5 বছরের জন্য এখন কি ফার্নিচার করে না, মিনিমাম তো আপনার 10 বছর। প্রত্যেকটা আপনার বোর্ডেরই 9টা লেয়ার থাকে, সেটা হচ্ছে আপনার মিডিয়াম গ্রেডের হোক এই গ্রেডের, তাদের ক্ষেত্রে 9টা কোর থাকে। কিছু কোম্পানি 11টা কোর দিয়ে করে। বিষয়টা হচ্ছে এই ভিতরে যে কাঠটা, বেশিরভাগ প্লাইউড কোম্পানি বা ম্যানুফ্যাকচার কোম্পানি যারা আছে তারা শিমুল গাছ বা তুলা গাছ বা নরম যে গাছগুলো আছে সেই গাছগুলা দিয়েই করে। এটার মধ্যে খুব বেশি ডিফারেন্স হয় না। ডিফারেন্সটা আসে হচ্ছে আপনার যখন ওই প্রসেসিং এ বোর্ডটা 4 ফিট 8 ফিটের হয়, তো এই 4 ফিটের 8 ফিটের যখন পুরোপুরি একটা কোর আনবে তখন ওই প্লাইয়ের কোয়ালিটির মান এমনিতেই ভালো হয়ে যাবে। হ্যাঁ, এটার কস্টিং একটু বেশি। আবার বিষয়টা হচ্ছে যে লোয়ার গ্রেড প্রোডাক্ট প্রয়োজন হয় যেমন আপনার কমার্শিয়াল যখন কাজগুলা, যেমন যে এখন আপনার সামনে বইমেলা, সেখানে ধরেন আপনার 1 মাসের জন্য তারা তাদের ডেকোরেশন করবে, সেই ক্ষেত্রে কিন্তু আবার ওই যে হাই গ্রেডের বোর্ডগুলা বা দামি বোর্ডগুলা তাদের কোনো কাজে আসবে না, 1 মাস পরে সেটা ভেঙে ফেলতে হবে। সেই ক্ষেত্রে তারা যে উডেক্স বা কম দামে যে বোর্ডগুলো আছে কমার্শিয়াল কাজের জন্য, তখন তাদের খুব কাজে লাগে। তো আমি বলবো যখন আপনার বাসায় ইন্টেরিয়র করাবেন বা বাসায় আপনার কাজ করাবেন, অবশ্যই আপনি চাইবেন যে আপনি এই গ্রেডের মানের বোর্ডগুলো ইউজ করতে, কারণ আপনার একটা যখন আপনি একটা ফার্নিচার করবেন বা একটা ইন্টেরিয়র কাজ করবেন, অবশ্যই সেটা 2-3 বছরের জন্য না, সেটা মিনিমাম 10 বছরের জন্যই হবে। আমার নাম মোহাম্মদ আরিফ, আমাদের শোরুমটা হচ্ছে টাউন হল কাঠপট্টি, শোরুমের নাম হচ্ছে ওপেন সোর্স। আমরা বোর্ড সাপ্লায়ার, আমাদের ট্রেডিং বিজনেস।